ছাত্র জনতার অংশগ্রহণে একটি অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। আত্মসমালোচনা করতেই হবে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের, কারণ আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি হয়, আত্মার পবিত্রতা অর্জিত হয়। সমস্যা হচ্ছে আমরা আত্মসমালোচনা না করে সবসময় অন্যের উপর দায় চাপিয়ে দিই। এটার কারণে আমরা যখন ক্ষমতায় থাকি আমরা বলতে নেতারা যখন ক্ষমতা থাকে তখন বাস্তবতা বুঝতে পারে না। আসলে ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে দেয়, অনেকটা একা করে দেয়। কিছু চাটুকার তাদেরকে ঘিরে রাখে, এজন্য প্রকৃত সত্যটা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে না। এই যে কোটা বিরোধী আন্দোলনটা হয়েছে, ছাত্রলীগ যদি ছাত্র সমাজের সমস্যাগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করত, সরকার পর্যন্ত যেত, শিক্ষার্থীদের ভালোবাসা পাইতো তারা। সরকার কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছিল, অপেক্ষা করছিল। কোটা বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার অবস্থান ছিল। ছাত্রলীগের উচিত ছিল আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করা, কিন্তু তা না করে তারা আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান করেছে, প্রতিপক্ষ হয়ে গেছে। কেন? এটা তো ছাত্রদের দাবির পক্ষে ছাত্রলীগ কেন থাকবে না? আর একটা কথা হচ্ছে, আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উনি তো বলতেছেন ওনাদেরকে, কোটা বিরোধীদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এসব লাগাম ছাড়া কথা বলার কারণে ছাত্ররা ক্ষেপে গেছে। আর হচ্ছে, শেখ হাসিনা বুঝতে পারেনি তার আশেপাশে কিছু তোষামতকারী ছিল, এরা ক্ষমতার শেখ হাসিনার পায়ের তলার মাটিগুলো নরম করে ফেলছে। আর তরুণদের মনের ভাষাটা আসলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বুঝতে পারেনি। আমার পরিচিত অনেকেই যারা আওয়ামী লীগ সমর্থন করে ফেসবুকে সবসময় আওয়ামী লীগের পক্ষে, আমি দেখেছি সবসময় আওয়ামী লীগের পক্ষে লিখছে তারা, কিন্তু এই আন্দোলনের তারা আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে। আমাদের নেতৃত্বের ব্যর্থতা এটা। আসলে নেতৃত্ব যদি এই জিনিসটা না বুঝতো শুরুতেই, তাহলে এই আন্দোলনটা তো এতটুকু আসার দরকার নেই। আর সব পক্ষই সুযোগ নেবে, এটা স্বাভাবিক। এই আজকের যে অবস্থা, বিএনপি জামাত যে সুযোগটা নিছে, এখানে আওয়ামী লীগে যদি এখানে থাকতো বিরোধী দলে, আওয়ামী লীগ ওই সুযোগটা নিত, কিন্তু সুযোগটা দিছে কেন আওয়ামী লীগ? আর হচ্ছে, বিএনপি জামাত কিন্তু গত 15 বছর সরকার বিরোধী আন্দোলন করছে, কিন্তু জনগণের অংশগ্রহণ ছিল না, এজন্য তারা সফল হয়নি। কিন্তু এবার ছাত্রদের এই আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল, এটা অস্বীকার করার কোনোভাবে উপায় না। আবাল বৃদ্ধ বনিতা সবাই, লক্ষ লক্ষ মানুষ মাঠে নামছে। যা হোক, এই পতন থেকে যদি আওয়ামী লীগ শিক্ষা নেয়, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে খেটে খাওয়া মানুষের দল, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের দল। এরা এখন অবশ্য আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। আওয়ামী লীগ যদি চেষ্টা করে ওভারকাম করতে পারবে, কারণ সবকিছুর খারাপের মধ্যে একটা ভালো দিক থাকে। আপনাদেরকে আসলে ধন্যবাদ। ওকে।